আসসালামু আলাইকুম। এটা একটা বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস। আপনাদের সবাইকে স্বাগতম। যারা ভিডিওটা দেখছেন। আমি আসলে এটা ফ্রি একটা বুট ক্যাম্প ক্লাস হিসেবে চালু করেছিলাম, কিন্তু মোটামুটি ২-৩ জনের বেশি কেউ জয়েন করে নাই। এইজন্য সেটা ক্যানসেল করে দিয়ে আমি একটা রেকর্ডেড ভার্সন করতেছি। এটা আমার ইউটিউব চ্যানেলে এবং গ্রুপে দেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড তারা এই ভিডিওটা দেখতে পারেন। আপনারা দেখলে অনেক আগ্রহ হয়তো পেতে পারেন এ বিষয়ে। যেহেতু আমি নতুন একজন ট্রেনার, সেজন্য হয়তো অনেকেই আমাকে মূল্যায়ন করতেছেন না। এইজন্য আম রেকর্ডেড এইজন্য লাইভ ক্লাসগুলোতে তেমন একটা রেসপন্স পাওয়া যাচ্ছে না। যাই হোক, আস্তে, আস্তে হয়তোবা মানুষ বুঝতে পারবে আসলে আমি যে কি জিনিস দিচ্ছি, সেই জিনিস আসলে এই বাংলাদেশে তো দূরে থাক, ওয়ার্ল্ডের কেউই আপনাদেরকে এই ভ্যালুতে বা এই প্রাইসে দিবে না। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আসলে ক্লাসের বেসিক কিছু আলোচনা শুরু করি। যারা আসলে অ্যাডস্টেরা এবং মুভি ডাউনলোডিং সাইট সম্পর্কে জানেন না, তাদেরকে একটু বলি যে অ্যাডস্টেরা হচ্ছে একটা অ্যাড কোম্পানি, যেখান থেকে আসলে অ্যাড দেওয়া হয়। এখান থেকে আসলে গুগল অ্যাডসেন্স যেরকম বিভিন্ন ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে যেমন অ্যাড পোস্ট করে সেখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারেন, সেমন অ্যাডস্টেরাও একটি অ্যাড মিডিয়া, যেখান থেকে আসলে আমরা আহ, উম, আহ, আমরা আমাদের সাইটে অ্যাড পোস্ট করে আমরা ইনকাম করতে পারি। তো এ হচ্ছে কি অ্যাডস্টেরা ড্যাশবোর্ড। এরকম একটা অ্যাডস্টেরা সম্পর্কে যারা জানেন তারা আসলে চিনে থাকবেন। ড্যাশবোর্ডটা যারা চেনেন না তাদেরকে দেখিয়ে দিচ্ছি। ড্যাশবোর্ডটা এরকম হয়। লোড নিচ্ছে। আমার তো লগ ইন করা। যাক, এই যে আমার ড্যাশবোর্ড হচ্ছে গিয়ে এরকম এরকম সবারই মোটামুটি ড্যাশবোর্ড হয়। যারা অ্যাডস্টের এবং মুভি ডাউনলোডিং সাইট সম্পর্কে ঘাটাঘাটি করেন তারা অবশ্যই এই বিষয়টা জানেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইটের কথা বলতেছি আমি, যেটা মুভি ডাউনলোডিং একটা ওয়েবসাইট। আমার গ্রুপে যারা আছেন, অর্থাৎ টেলিগ্রাম গ্রুপে যারা আছেন, তারা আমার সাইট সম্পর্কে ধারণা রাখেন। আমার ওয়েবসাইটের নাম হচ্ছে গিয়ে mrbubt.com, এবং আমার আরেকটা ওয়েবসাইট আছে সেটার নাম হচ্ছে গিয়ে movielinkbdlive.com। আরও দুইটা ওয়েবসাইট আছে, সেই দুটো আমি রিভিল করতেছি না, সেই দুটো একটু আনরিভিলড থাক। আহ, যাই হোক, এই দুইটা নিয়ে আমি কাজ করি বেশিরভাগ সময়। আর দুইটা আছে, সেই দুইটা বাংলাদেশের অডিয়েন্স টার্গেট করে না, সেই জন্য আমি সেই দুইটা আমি বাংলাদেশের অডিয়েন্সদের দেখাই না, এবং আমার এই ল্যাপটপে আমি ওপেনও করি না কখনো, সেটা অন্য ল্যাপটপ দিয়ে আমি ইউজ করি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা যারা মুভি ডাউনলোডিং সাইট তৈরি করে অ্যাডসেটা থেকে বা অ্যাডের বিভিন্ন যেসব সাইট আছে সে সমস্ত জায়গা থেকে ইনকাম করতে চাই, তারা সাধারণত বিভিন্ন কোর্সে দেখা যায় ব্লগার দিয়ে আসলে ওয়েবসাইট তৈরি করতে। ব্লগার আসলে কি জিনিস, যারা ব্লগার সম্পর্কে জানেন না তারা তাদেরকে বলে দিই, ব্লগার হচ্ছে গিয়ে গুগলের একটা কোম্পানি, যেখান থেকে আপনারা এই ওয়ার্ডপ্রেসে যেরকম ওয়েবসাইট তৈরি করে ব্লগার দিয়ে সেরকম ওয়েবসাইট তৈরি করা যায়, এবং এটা সম্পূর্ণ ফ্রি। এখানে ওয়েবসাইট তৈরি করতে কোনো টাকা পয়সা লাগে না। কিন্তু ব্লগার সরাসরি গুগল থেকে মেনটেন করা হয়, গুগল থেকে সরাসরি সরাসরি ফলো আপ করা হয়। এই জন্য ব্লগারের রেস্ট্রিকশনটা একটু বেশি। যেমন দেখেন, আমার ব্লগারের অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেছে অনেক আগেই। এটা অক্টোবরের 8 তারিখে রেস্ট্রিকশন হয়ে গেছে 2024 সালে। তো আমার এই রেস্ট্রিকশনটা কেন আসলো, আমি আসলে মুভি ডাউনলোডিং সাইট করেছিলাম ব্লগারের উপরে তিনটা। এই তিনটা সাইট রাতারাতি একদিন ভ্যানিশ হয়ে যায়। যাক, আমার একটা মেসেজ আসছে, একজন রেসপন্স একটু রেসপন্স করে দিই। তো এখন যেটা বলতেছিলাম, যে ওইগুলো টাইম ওয়েস্ট করতেছি শুধু শুধু। এখন ব্লগারের কথাটা, যেটা ব্লগার দিয়ে যারা ওয়েবসাইট তৈরি করতে চায় তারা আসলে ব্লগার দিয়ে এরকম একটা মুভি সাইট তৈরি করতে পারে, এবং আমারও ছিল। যারা আমার টেলিগ্রাম গ্রুপে আছেন অনেক আগে থেকেই, এই যেমন টেলিগ্রাম গ্রুপটা আমার প্রায় 24,000-এর কাছাকাছি মেম্বার। আমি গ্রুপটাতে অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত বেশ অ্যাক্টিভলি কাজ করেছি। এরপরে আমি অ্যাক্টিভলি তেমন কাজ করি না, আমি কিছু বট ইউজ করি এবং সাথে মাঝে মাঝে এখানে একটু ফলো আপ করি, যদি কেউ আলতু ফালতু কোনো পোস্ট করতে সেগুলো একটু ব্যান ট্যান করি, এই আর কি। আর সময় পেলে লিঙ্ক টিঙ্ক শেয়ার করি আর কি। আর আমার অটো পোস্ট যেগুলো হয়, যেসব মুভি আমি সাইটে দেই, সেগুলো অটো পোস্ট হয়ে যায় আমার গ্রুপে, সেজন্য আমার গ্রুপে তেমন একটা সময় দেওয়া লাগে না। যাই হোক, যেটা বলছিলাম, এখন কথা হচ্ছে কি, যারা ব্লগার দিয়ে মুভি সাইট করতে করতে চান তারা করতে পারেন, কিন্তু দেখা যায় 5-6 মাস পরে বা যখন ট্রাফিক বাড়া শুরু করবে, সেটা 2-3 মাসের ভিতরে হতে পারে। আপনার মার্কেটিং এর উপর ডিপেন্ড করবে আপনি কত ট্রাফিক আনতে পারবেন। যখন প্রচুর পরিমাণে ট্রাফিক আপনার সাইটে চলে আসবে, তখন কিন্তু দেখা যাবে যে এইখানে আপনার সাইটটা হঠাৎ করে গুগল ব্যান করে দেবে, রেস্ট্রিক্ট করে দেবে। আমার যেমন রেস্ট্রিক্ট করে দিয়েছে, এবং এটা আমার শুধু একার না, এবং এটা অনেকেরই ঘটে থাকে।
এবং এটা আপনার নির্ধারিত ফলাফল, এটা হবেই হবে। আজ হোক আর কাল হোক আর পরশু হোক, এটা হতেই হবে। তো সেজন্য আমরা যত মুভি সাইট দেখে থাকি না কেন, বিভিন্ন রকম সাইট আছে। এই যেমন ধরেন আপনি মুভি লিঙ্ক বিডি আছে, এরপরে আপনি আমার এখানে অনেক সাইট সেভ করা আছে, যেমন সিনেডোজ আছে, এছাড়া 123 মুভিজ আছে, এরকম অনেক বাংলাদেশি এমএলডাব্লিউ বিডি ছিল আগে, এখন সেটা ফজিক হয়ে গেছে। এই যেমন সাইটগুলো ওপেন করতেছি, আমি দেখাই সবগুলো সাইট আপনাদেরকে। এই যে সাইটগুলো আছে, নেটটা একটু স্লো বোধ হয়। এই যেমন সিনেডোজ খুলে গেছে, এই সিনেডোজ যে সাইটটা, বা এই যে ইও মুভিজ ইও মুভিজ এই যে ইও মুভিজ এইটা, এই সাইট, কিংবা বাংলাদেশি একটা সাইট দেখায় ইও মুভিজটা ইন্ডিয়ান, এমএলএসবিডি শপ, mlsbd.com যেটা ছিল, আহ, এইটা এই ফজিক.com এটা ছিল এমএলডাব্লিউবিডি ছিল এইটা। এই সমস্ত সাইট কিন্তু প্রফেশনাল সাইট, এবং এই সাইটগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা এবং প্রফেশনাল একটা থিম দিয়ে করা। যেমন এই যে ফজিক.com এটা এমএলডাব্লিউবিডি ছিল, এই যে সাইটের থিম আর আপনারা আমার সাইটের থিম দেখলে কিন্তু আপনি আসলে ডিফারেন্সিয়েট করতে পারবেন না, এটা আসলে সেম থিমের উপরেই করা। যেমন দেখেন ফজিকে এটা একটু বড় করে দেখাচ্ছে, আমার এটা একটু ছোট করে দেখাচ্ছে, এই জন্য একটু একটু জুম করলে বড় হয়ে যাবে। তো এই যে সাইট, এই সাইট এবং ওই সাইটের ভিতরে কোনো কিন্তু তফাৎ কিন্তু আসলে নাই, সেম। আবার এই দেখেন সিনেডোজ, দেখেন সিনেডোজের থিমটাও কিন্তু আমাদের সেম থিমের উপরে করা। আমার মুভি লিঙ্ক এর যে দুইটা সাইট আছে, এই যে মুভি লিঙ্ক বিডি লাইভ.com আর এই যে mlwbd.com, এই দুইটা সাইটে কিন্তু সেম থিমের উপরেই করা। এখানে মুভি লিঙ্ক বিডি, আপনারা যারা চিনে থাকেন মুভি লিঙ্ক বিডি, এই সাইটটা একটু ডিফারেন্ট থিমের উপরে করা আছে। এছাড়া সাউথ ফ্রিকটা একটু ডিফারেন্ট থিমের উপরে করা আছে। তবে এই সবগুলোই মোটামুটি ওয়ার্ডপ্রেসের উপরে করা। ওয়ার্ডপ্রেসের উপরে না করলে কিন্তু আসলে সাস্টেন করতে পারবেন না, আজ হোক আর কাল হোক ব্লগার কিন্তু আপনাকে ব্যান করে দিবে। তো সেই সমস্ত সমস্যা থেকে আমরা বাঁচতে আমরা এই কোর্সের সাথে নিয়ে আসছি ওয়ার্ডপ্রেস দিয়ে অ্যাডসেন্স থেকে কিভাবে মুভি ডাউনলোডিং সাইট করে ইনকাম করা যায় সেই কোর্স। বাংলাদেশে এই এখন পর্যন্ত আমার দেখা মতে কেউ ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো কোর্স লঞ্চ করে নাই, কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে করা একটু জটিল এবং কিছুটা সময় সাপেক্ষ, এবং অর্থনৈতিকভাবে কিছুটা খরচা আপনাকে করতে হবে। তো এই জন্য আসলে এই ওয়ার্ডপ্রেস দিয়ে মানুষ আসলে করতে চায় না, রিস্ক নিতে চায় না। আসলে রিস্ক না নিলে কিন্তু আপনি গেইনার হতে পারবেন না। আপনি যখন ব্লগার দিয়ে সাইট তৈরি করবেন, 2-3 মাস 4 মাস কষ্ট করবেন, 400-500-1000 মুভি আপলোড করবেন, এরপর দেখবেন আপনার সাইটটা একদিন রাতারাতি ভ্যানিশ হয়ে গেছে। তো এই কষ্টগুলো যদি আমার বৃথা চলে যায়, আসলে যখন ট্রাফিক আসা শুরু করবে আমার সাইটে, তখন যদি আমার কষ্টগুলো বৃথা চলে যায়, তখন কিন্তু মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া কোনো লাভ নেই। এই জন্য আমরা মাথায় হাত দিয়ে কেন বসে থাকবো? আমরা যখন পরিশ্রমটা করবো, আমরা সঠিক জায়গায় সঠিক গাইডলাইন অনুযায়ী পরিশ্রম করবো, যাতে আমাদের এই জিনিসটা ফলপ্রসূ হয় এবং আমরা যেন দীর্ঘমেয়াদীভাবে এই কাজগুলো করতে পারি। তো আমাদের এই যে কোর্সটা আমরা লঞ্চ করেছি, এই কোর্সের সাথে আমরা দিচ্ছি একটা মুভি সাইট, এই ফুল ফ্লেজেড একটা সাইট দিচ্ছি, যেটা mrboBD.com এর যে মুভিগুলো আছে, মুভি বা সিরিজ আছে, এইটা টোটালি আমি মাইগ্রেট করে দেবো তাদেরকে। আহ, এই আমার এই সাইটের ভিতরে প্রায় 6000+ মুভি সিরিজ আছে অলরেডি। এই মুভি সিরিজ কিন্তু সবগুলি আপনারা পেয়ে যাবেন এবং একদিনের ভিতরেই পেয়ে যাবেন। এরপরে আপনাদের কাজ হচ্ছে কি অ্যাডসেরা থেকে অ্যাড কোড বসিয়ে কিভাবে আপনারা সেখানে এইগুলো লিঙ্ক শেয়ার করবেন, বা কিভাবে আপনারা মুভি বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন সাইটে বিভিন্ন জায়গায় ফ্রি কিংবা পেইড মার্কেটিং করে করে কিভাবে আপনারা আপনাদের ট্রাফিক এখানে জেনারেট করবেন, সেগুলো আমি কিন্তু সব কিছু এই কোর্সে শিখিয়ে দেবো। আমাদের এই কোর্সের সাথে আমরা কি কি দিচ্ছি আপনাদেরকে একটু ডিটেলসে আমি দেখিয়ে দিই। আমাদের এই গ্রুপের ভিতরে আমি এইগুলো লেখাই আছে, জাস্ট আপনাদেরকে পড়ে দেওয়া আর কি। যেমন দেখেন আমাদের এই কোর্সের মডিউলটা আসলে কি, হবে ওয়ার্ডপ্রেস একদম সহজে কীভাবে একটা সাইট তৈরি করা যায় গুগল ব্লগার দিয়ে আমরা কেন করবো না সেটা তো আমি ব্যাখ্যা করলামই। গুগল ব্লগার দিয়ে করলে আজ হোক আর কাল হোক আপনাকে কিন্তু ব্যান খেতে হবে, আর গুগল ব্লগার কখনো আপনাদেরকে কপিরাইট কন্টেন্ট নিয়ে সাস্টেন করতে দিবে না, কারণ এটা গুগলের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে। আপনি এই রুলস অ্যান্ড রেগুলেশন কখনো ব্রেক করে আপনার ইচ্ছা মতন কপিরাইটেড কন্টেন্ট দিতে পারবেন না। তো সেজন্য আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করবো। ওয়ার্ডপ্রেস দিয়ে করলে কি হবে, আমাদের একটা .com ডোমেইন লাগবে, এবং একটা হোস্টিং লাগবে। হোস্টিং জিনিসটা কি, যারা আসলে বোঝেন, যেমন গুগল ব্লগার যেমন সরাসরি ফ্রিতেই আপনাকে হোস্ট করতে দেয়, এবং কিন্তু কোনো টাকা পয়সা নেয় না, যেটা গুগল অথরাইজড। আমরা হোস্টিং নিব অন্য একটা কোম্পানি থেকে, যেখানে আসলে আপনার সাইটটা থাকবে, মানে আপনার সাইটটা কোনো একটা হার্ড ড্রাইভের ভিতরে কোনো একটা পিসিতে থাকবে। সেই হার্ড ড্রাইভটা যারা প্রোভাইড করবে, বা সেই পিসিটা যারা প্রোভাইড করবে, যেটা সবসময় সচল থাকবে 24 আওয়ার, সেইটাকে বলা হয় হোস্টিং। বিভিন্ন হোস্টিং কোম্পানি আছে, বিদেশি বিভিন্ন হোস্টিং কোম্পানি আছে, যেগুলো একটু এক্সপেন্সিভ। বাংলাদেশি আমরা অনেক হোস্টিং কোম্পানি দেখতে পারি, যেখান থেকে আমি যে হোস্টিংটা ব্যবহার করি সেই হোস্টিংটা দিয়ে সাধারণত আমি হোস্ট কিনে দেবো।
এইটা একটা কস্ট আছে এবং ১ বছরের একটা হোস্টিং দিব যেখানে ২০ জিবি স্টোরেজ পাবেন আপনি। আমাদের এই যে সাইটটা, এই সাইটটা ৫ থেকে ৬ জিবির ভিতরে হয়ে যাবে। দিন, দিন যখন বড় হবে তখন সেটার স্টোরেজ হয়তো বাড়বে। তো আপনি ইচ্ছা করলে ৩ টা সাইট লাইভ করতে পারবেন। খুব ইজিলি পারবেন। ২ টা করলে তো অনেক ভালো অনেক জায়গা থাকবে। আপনার সাইটের স্পিডটাও অত ডাউন হবে না। ৩ টা সাইট আপনি করতে পারবেন। আমার যেমন এইখানে দেখেন আমার এই যে হোস্টিং এর ভিতরে আমার ৩ টা সাইট কিন্তু এই হোস্টিং এর ভিতরে ৩ টা সাইট লাইভ আছে। mrbbd.com, mobilingBD live.com আর ডিজিটাল মাইন্ডস যেটা আমাদের এই যে কোর্স লঞ্চ করছি এই যে ওয়েবসাইটটা আমাদের এই সাইটটা একদম নিউ এই ডোমেনটা একদম নতুন কিনছি আমি এইখানে হচ্ছে গিয়ে আমার এটা বাংলাদেশি এই যে হোস্টিং কোম্পানি থেকে আমার নেওয়া তো এই হোস্টিং কোম্পানি থেকে আপনারা হোস্টিং নিজেরাও কিনতে পারেন অথবা আমার যে প্যাকেজের ভিতরে আমি ফুললি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি এবং ডোমেইনটা আসলে কি ডোমেইনটা হচ্ছে কি এই সাইটের নাম এই যে mrbio.com এই যে mrbio.com দেখতে পাচ্ছেন উপরে এই যে নামটা এইটা হচ্ছে কি আমাদের ডোমেইন এই যেমন mobilingBD.live.xyz আমি এটা .com ডোমেইন দিচ্ছি আপনাদেরকে .com ডোমেইনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ .com দিয়ে সাধারণত র্যাঙ্কিংটা ভালো হয় গুগলে অ্যানালিটিক্সে বা গুগলের এসইওতে আপনার আসলে হেল্প হবে অনেক বেশি .comটা সাস্টেইনেবল .com এর নামটা মানুষের কাছে প্রিয় এই জন্য .com নামটা আমরা প্রথমে চুজ করতেছি এবং সেটা ১ বছরের জন্য আপনাদেরকে ফ্রিতেই দেওয়া হবে এরপরে আমাদের কাজ কি হবে আমরা যখন হোস্টিং এবং ডোমেনটা কিনে ফেলবো তখন আমি আমার এই সাইটটাকে সম্পূর্ণ আপনাদেরকে ট্রান্সফার করে দিয়ে দেবো আপনাদেরকে সেম টু সেম এরকম একটা সাইট আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আমার এখানে যেভাবে যে অবস্থা আছে সেই অবস্থায় পেয়ে যাবেন আপনারা আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এই যে ড্যাশবোর্ডে যে যত রকম কাজকাম আছে ওয়ার্ডপ্রেসের কাজকাম একটু জটিল মনে হয় যারা আসলে পারে না যারা আসলে এগুলো কখনোই করেনি তাদের জন্য একটু জটিল মনে হতে পারে কিন্তু এখানে আমি তো জটিল কোনো কাজ শিখাবো না আমি কোনো কোডিং বোর্ডিং এগুলো শিখাবো না আপনাদেরকে আমি সিম্পলি দেখাই দেবো যে কিভাবে আপনারা মুভি সহজে ডাউনলোড করতে আপলোড করতে পারবেন সিরিজ আপলোড করতে পারবেন এখানে সব কিছু এপিআই দিয়ে করা সব কিছু খুবই সহজ খুবই ইজি যারা ব্লগার দিয়ে করেন তাদেরকে মুভি এর পোস্টার ডাউনলোড করতে হয় মুভির বিভিন্ন লেখা লিখতে হয় কষ্ট করে করে এগুলো কিছুই লেখা লাগবে না ওয়ার্ডপ্রেসের আমার যে থিমটা আমি যে থিমটা দিচ্ছি আপনাদেরকে এই থিমটার নাম হচ্ছে ডুপ্লে এই থিমের ভিতরেই এপিআই আছে এই থিমটা থেকে আপনারা অটোমেটিক্যালি যে কোনো মুভি আপনারা আপলোড করতে পারেন একটা মুভির নাম আমি ধরেন পুষ্পা যেমন এই মুভিটা আমি আপলোড করবো আমার সাইটে যদি আছে মুভিটা এই দেখেন পুষ্পা লিখে যদি আমি সার্চ দেই তাহলে দেখবেন এখানে কিন্তু মুভি চলে আসবে এটা আপনারা জাস্ট ক্লিক করবেন আপলোড হয়ে যাবে দেখেন এখানে কিন্তু দুইটা আমার আপলোড করা আছে পুষ্পা দ্য রাজ এই পুষ্পা 2 এই দুইটা মুভি কিন্তু অলরেডি আমার এখানে এখানে ওই নামের সাথে সামঞ্জস্য রেখে যত মুভি আছে সেগুলো কিন্তু সব এখানে চলে আসছে দেখেন এখানে দেখেন ওই নামের ধরনের মুভি কিন্তু চলে আসছে এছাড়া এখানে আপনি যদি সার্চ না দিয়ে আপনি যদি প্রত্যেক বছরের মুভি দেখে দেখে আপনি যদি সার্চ করেছিলেন 2025 সাল দেখি 25 সালে কি কি মুভি আসছে আমরা যদি ডিসকভার দিই তাহলে দেখতে পারবেন এখানে প্রচুর মুভি সিরিজ কিন্তু এই দেখেন এগুলো সব কিন্তু মুভি চলে আসছে আপনার কাছে যদি এগুলো এই সমস্ত মুভি যদি থাকে আপনি যদি আপলোড করতে চান আপনি এগুলো কিন্তু আপলোড করতে পারবেন একা ক্লিক করবেন একা ক্লিক করলে আপনার ড্রাফটে চলে যাবে এরপর আপনি সেটাকে এডিট করে লাইভ করে দেবেন এ হচ্ছে গিয়ে খুব সহজ এবং খুবই সিম্পল কাজ যেগুলো আমি খুব সহজে আপনাদের হাতে কলমে একদম লাইভ ক্লাস করে করে দেখিয়ে দেবো এবং যদি আপনি টিভি সিরিজ যান যেখানে শোতে যাবেন শোতে যে 25 সালে ডিসকভার দিলেই আপনি ওই সেম ভাবে বিভিন্ন রকম সিরিজ দেখেন কত রকম বিদেশি ভাষার বিভিন্ন রকম সিরিজ এখানে কিন্তু চলে আসছে এইখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার যদি থাকে সেগুলো আপনি এগুলো আপলোড করে দিতে পারবেন অথবা আপনার যদি নাম থাকে আপনার কাছে সেই নাম দেখে দেখে আপনি সেগুলো সার্চ করে আপলোড করে দেবেন যেমন ধরেন আমি যদি একটা মুভি একটা সিরিজ যদি আপলোড করতে যাই বা মুভি যদি আপলোড করতে যাই যেমন এইগুলো আমার কাছে অলরেডি আছে যেমন এই সাইটে অর্থাৎ মুভি লিঙ্ক বিডি তে যদি আমি একটা দেখি যে মিস্টার পপার্স পেঙ্গুইনস এই মুভিটা যদি আমি আপলোড করতে চাই এই নামটা কপি করবেন জাস্ট কপি করে আমরা যদি এইখানে পেস্ট করি এখানে কপি করে এখানে পেস্ট করার পরে এখানে যদি সার্চ দেই তাহলে দেখবেন এই যে পপার্স চলে আসছে এটা কিন্তু আমার কাছে নাই এই মুভিটা কিন্তু আমি এখানে এক ক্লিক করলে এখানে আপলোড হবে এরপর আমি ড্রাফটে এরপর আমি সেটাকে এডিটে যেয়ে এই যেমন চলে আসছে আমার এখানে দেখেন এডিটে যেয়ে আমি কিন্তু এখান থেকে এডিট করে আমার লিঙ্কগুলো বসিয়ে দিলে মুভিটা কিন্তু লাইভ হয়ে যাবে যেমন এই দেখেন চলে আসছে এরপরে আমাদের যত রকম এক্সটেনশন যত কিছু আছে সব কিছু এখানে অটোমেটেড সব কিছু লেখা আছে দেখেন আমি এগুলো সব লিখে দিয়েছি আপনাদের কোনো কষ্ট করার কিছু নাই এই মুভিটা আসলে কোন জনরার এই দেখেন এখানে কিন্তু অটোমেটিক সিলেক্ট রয়েছে কমেডি ফ্যামিলি এরপর যদি আপনি যদি চান এটা ডুয়েল অডিও যদি হয়ে থাকে যদি হিন্দি ডাবিং হয়ে থাকে আপনি এখানে হিন্দি ডাবিং ক্লিক করতে পারেন আপনি এখানে যদি হরর হয়ে থাকে যে ধরনের মুভি এগুলো সব আমার লেখা আছে দেখেন হলিউডের মুভি হলে হলিউড লিখে দিতে পারেন আপনার যেভাবে খুশি সেভাবে দেখেন কোয়ালিটিতে আসলে কোয়ালিটিটা কি এই যে কোয়ালিটি আমার সাইটে যদি আপনারা যান
আপনাদেরকে আমার সাইটে যেয়ে দেখাই এক এক করে, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এগুলো খুবই সহজ কাজ। আমি খুবই সহজ কাজ হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিব, যাতে আপনারা পরবর্তীতে যখন মুভি আপলোড করবেন সেগুলো আপনি সহজে কোয়ালিটি গিয়ে দেখেন হিন্দি ডুয়েল এইচডি লেখা, এই মুভিটার উপরে লেখা হিন্দি ডুয়েল এইচডি, এটা ফুল এইচডি, এটা বাংলা মুভি ম্যাজিক বাংলা মুভি, এটা এইচডি লেখা। এই যেমন এইখানে আমার এখানে কোয়ালিটিতে যেটা আছে সেটা যদি আপনি এখানে সিলেক্ট করে দেন, তাহলে আপনার ওইখানে উপরেও সেটাই দেখাবে। এই দেখেন ট্যাগস আছে এখানে, ট্যাগ কি, এই ট্যাগ ক্যাটাগরি এগুলো কিন্তু সাইডে আছে। দেখেন এই যে এই হচ্ছে ট্যাগ। আমি এখান থেকে যে ট্যাগ সিলেক্ট করব, আমি এখান থেকে যে ট্যাগ সিলেক্ট করবো এই মুভিটার জন্য, যে ট্যাগ সিলেক্ট, এগুলো সব আমার লেখা, আপনার কিচ্ছু লেখার প্রয়োজন নাই, এগুলো সব আমার লেখা আছে। আপনি জাস্ট ক্লিক করবেন অ্যান্ড পাবলিশ করবেন, দ্যাটস ইট। এই দেখেন এইখানে আপনার যে ট্যাগগুলো এখানে দেওয়া আছে, এই যে জনরা দেখাচ্ছিলাম আমি, এই যে জনরার ভিতরে যত, এই যে জনরার ভিতরে যে সমস্ত জনরার যে কোয়ালিটিগুলো আছে সেগুলো আপনারা যেটা এই মুভিটার সাথে যেটা যায়, এখানে অটোমেটেড ভাবে আপনার কিন্তু দুইটা দিয়ে দিচ্ছে, কমেডি এবং ফ্যামিলি ড্রামা এবং কমেডি। আপনি যদি এটার সাথে যদি হিন্দি ডাবিং থাকে তাহলে আপনি এটা হিন্দি ডাব দিতে পারেন, ডুয়েল অডিও দিতে পারেন, যদি ডুয়েল অডিও হয়ে থাকে এটা হলিউডের মুভি আপনি হলিউড সিলেক্ট করে দিতে পারেন। তাহলে কি হবে, তাহলে এই মুভিটা এইখানে, এই মুভিটা তাহলে এইখানে ক্যাটাগরি ওয়াইজ সেই ক্যাটাগরির ভিতরে কিন্তু চলে আসবে। এরপরে আপনারা, আমি যে থিমটা দিচ্ছি এইখানে আমি এর সাথে আপনাদেরকে বিভিন্ন রকম প্লাগইনস দিয়ে দেবো, যেগুলো আসলে আপনাদের খুবই জরুরি। আপনারা যদি একটা গ্রুপ করেন, আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে যদি একটা গ্রুপ করেন, তাহলে গ্রুপের ভিতরে আপনারা অটোমেটিক ডিরেক্টলি আপনি নোটিফিকেশন পাঠাতে পারবেন। এই দেখেন সেন্ড টু টেলিগ্রাম, এটা আমি যদি পাবলিশ করে দিই আমার গ্রুপে চলে যাবে। আমি একটা পাবলিশ করে আপনাদেরকে ব্ল্যাঙ্ক দেখাই, যেমন পাবলিশ করে দিলাম। এই দেখেন আমার এই যে গ্রুপ, আমার যে কটা গ্রুপ আছে দেখেন, এই দেখেন পাবলিশ হয়ে গেছে, কিন্তু গ্রুপে কিন্তু অটোমেটেড চলে আসছে। এই দেখেন গ্রুপে হয়ে গেল, এই দেখেন নিচে সবাই দেখেন গ্রুপে কিন্তু চলে আসছে এবং লিঙ্ক সহ চলে আসছে। আমার এগুলো ফরম্যাট করে লেখা আছে, এইভাবে চলে আসে। আপনি যদি গ্রুপ করেন আপনার গ্রুপের সাথে কানেক্ট করবেন, আপনার গ্রুপে চলে আসবে। এই দেখেন আমার 4টা 5টা গ্রুপ, সবগুলোর ভিতরে কিন্তু এই মুভি কিন্তু চলে আসছে। দেখেন সবগুলোর ভিতরে চলে আসছে, অটোমেটেড চলে আসছে, এইটা অটোমেটেড চলে আসবে। আমি আপনাদেরকে এইগুলো দেখিয়ে দেবো কীভাবে আপনারা অটোমেট করবেন। এছাড়া আপনারা যদি এটাকে চান যে আপনারা ফেসবুকে পোস্ট করবেন, সেটাও করতে পারবেন, সেটা অটো পোস্টের মাধ্যমে করে আপনাদেরকে আমি একদম সার্বিক যত রকম কাজ কাম আছে সেগুলো কিন্তু সব আমি এখানে রেডিমেড করে দিচ্ছি আপনাদেরকে। রেডিমেড করে দেখেন প্লাগইনসের ভিতরে সব প্লাগইনস যেগুলো প্রয়োজন, অপ্রয়োজনীয় কোনো কিছু তো রাখার প্রয়োজন নাই। যেমন এখানে দেখেন এই ব্লগ টু সোশ্যাল, এইটা দিয়ে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি সরাসরি পোস্ট করতে পারবেন, সোশ্যাল মিডিয়াতে সরাসরি পোস্ট করতে পারবেন। যেমন একটা পোস্ট করে দেখাই আপনাদেরকে, এই যে মুভিটা দেখালাম তো টেলিগ্রামে কীভাবে পোস্ট করতে, এবং সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করে দেখাই। ব্লগ টু সোশ্যাল, এইটাকে সরাই দিই। এই দেখেন ব্লগ টু সোশ্যাল নিচে প্লাগইন আছে। এই ব্লগ টু সোশ্যালে অটোমেটেড যায় না, অটোমেটেড যেতে গেলে আপনাকে একটা প্রিমিয়াম ভার্সন কিন্তু আমাদের দরকার নেই। আমাদের ডেইলি লিমিট আছে 50টা মুভি আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবো, আমরা এটাকে পোস্ট করে দিব। আমাদের দরকার নেই, আমাদের অত অটো পোস্টের দরকার নেই, আপগ্রেডের পিছনে আমরা কোনো পয়সা খরচ করবো না। আমাদের এখানে যদি অল পোস্টের ভিতরে যাই, তাহলে আপনি দেখতে পারবেন এখানে আপনার যে মুভির পোস্ট করা আছে সেই মুভিগুলো আপনি দেখতে পারবেন। ইচ্ছা করলে যেটা খুশি আপনি সেটা, কিন্তু দেখেন আমি পুষ্পা লিখে সার্চ করছিলাম প্রথমে, তো সেই পুষ্পাটা এসে বসে আছে। আমি এটাকে রিসেট করে দিচ্ছি ফাঁকা দিয়ে, তাহলে দেখেন এই দেখেন একটু আগে কিন্তু আমি এটা আপলোড করছি, এই জন্য এটা কিন্তু সবার শেষে চলে আসছে। এর আগে গোল্ডেন জব আপলোড করছিলাম সে চলে আসছে। এটা যদি আমি শেয়ার অন সোশ্যাল মিডিয়া দিই, দেখেন এই দেখেন আমার এই যে আমার ফেসবুক পেজ, এই যে ফেসবুক পেজ ফিল্মি আড্ডা, এই ফিল্মি আড্ডার ফেসবুক পেজে যদি এই ফেসবুক পেজেই আমি আছি, দেখেন ফেসবুক পেজে আমি আছি, এটাকে আমি পোস্ট করে দেবো এখন এখান থেকে। একদম খুব ইজি একটা কাজ, ইজি কাজ। এই দেখেন শেয়ার অন সোশ্যাল মিডিয়া, এটা কীভাবে সেটিংস করতে হবে সেটা আমি সব দেখিয়ে দেবো আপনাদেরকে। আপনাদের সোশ্যাল মিডিয়া আপনারা কীভাবে সেটিং করবেন, এই শেয়ার অন দিলে এই যে সেভ অ্যাজ ড্রাফট অথবা শেয়ার, এই শেয়ার করব, কিভাবে শেয়ার হবে সেটা এখানে দেখাবে। আমি সময় নষ্ট করে দেখলাম না, এই যে এইভাবে আসবে। এখানে যদি আপনি চান এটা ইংলিশ লিখবেন না বাংলায় লিখবেন, কোনো কিছু লিখতে পারেন, কোনো রিভিউ লিখতে পারেন, কোনো থেকে কোনো রিভিউ কপি পেস্ট করে নিয়ে যদি লেখেন কোনো হিন্দি বা বাংলা মুভি বা কোনো বলিউডের মুভি সাউথ মুভি যদি রিভিউ যদি লিখতে চান, এখানে কোনো কপি পেস্ট করে রিভিউ না লিখে দিলেন, লিখে দিয়ে আপনি এখানে পরে শেয়ার করে দিলেন। এই শেয়ার করে দিলে কিন্তু আপনার ফেসবুকে চলে যাবে, এইখানে চলে আসবে। এটা আমি দেখি গেছে কিনা, যদি যেয়ে থাকে, এখনো যায়নি, লোড নিচ্ছে। এটা যেহেতু পেইড প্লাগইন এই জন্য এটা একটু সময় নেয়। এই যে এটা কিন্তু চলে গেছে, এখন এইখানে চলে আসবে। আমি এটাকে রিলোড দিয়ে দেখাই পেজটা, দেখেন চলে আসবে এখন। তো এইগুলা কিন্তু খুব ইজি কাজ, কিন্তু মনে হয় জটিল, এই দেখেন পপার্স পেঙ্গুইন, এই দেখেন চলে আসছে।
তো আপনারা সোশ্যাল মিডিয়াতে যে কোনো সময় যে কোনোভাবে আপনার এই দেখেন ওই যে যেটা লেখা ছিল ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশন কিন্তু এখানে চলে আসছে। এটা যদি আমি বাংলায় কোনো ডেসক্রিপশন লিখতাম তাহলে বাংলায় চলে আসতো, বাংলা ডেসক্রিপশন আসতো। এটা আপনি পোস্টে বুস্ট করতে পারবেন, আপনি বুস্ট করবেন, আপনার কোনো প্রয়োজন, আপনি একটা গ্রুপ খুলে নেবেন ফেসবুকে, সেটা আপনি এখানে পোস্ট করতে পারবেন। এছাড়া আরও অনেক প্লাগইন আছে যেগুলো আমি আপনাদেরকে দেখায় দেখায় দিচ্ছি, আপনাদেরকে বেসিক ক্লাসে একটু ধারণা দিয়ে দিই। যেমন এইখানে যেমন অন সিগনালের একটা ইয়ে আছে, প্লাগইন আছে। এই প্লাগইনটার কাজ কি? এই প্লাগইনটার কাজ হচ্ছে আপনাদের যারা ওয়েবসাইটে একবার ঢুকবে, আমাদের ওয়েবসাইটে যখন একবার ঢুকবে তখন একটা নোটিফিকেশন আসে প্রথমে যে আপনি কি এই ওয়েবসাইটের নোটিফিকেশন চান, ইয়েস অর নো। যারা ইয়েস করবে তাদের কাছে কিন্তু এই নোটিফিকেশনটা যাবে কিরকম, তাদের পিসিতে বা মোবাইলে উপরে নোটিফিকেশন দেবে। যখন নতুন মুভি আপলোড করবেন তখন কিন্তু সেটা নোটিফিকেশন দেবে। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কিভাবে দেখবেন। এই দেখেন আমি যে মুভিটা আপলোড করলাম একটু আগে, সেই মুভিটার ভিতরে চাই আমি, এই যে পপারস পেঙ্গুইন, এটা তো ব্ল্যাঙ্ক ছিল, যাক এটা দিয়ে দেখাই, পরে আমি ডিলিট করে দেবো, এডিট করে নতুন করে আপলোড করে দিব। আমি এই প্লাগইনের কাজগুলো একটু করে আপনাদেরকে দেখাই। যেমন এইখানে যে এই যে ওয়ান সিগন্যাল পুশ নোটিফিকেশন, এটা যদি আমি ক্লিক করি, এটা ক্লিক করলে এটা ক্লিক যখন আমি পোস্ট করব তখন টেলিগ্রাম তো ছিলই অটোমেটিক ক্লিক করা, এটা তো অটোমেটেড সিলেক্ট করা ছিল, এটা টেলিগ্রাম গ্রুপে চলে যাচ্ছে। এটা সোশ্যাল, এটা নোটিফিকেশন ওয়েন পোস্ট ইজ পাবলিশড আর আপডেট। এটা যখন আপডেট করবো, এই দেখেন এটা ক্লিক করে যখন আপডেট করবো তখন দেখেন এখানে আমার নোটিফিকেশন আসবে, আমার এই স্ক্রিনের উপরে নোটিফিকেশন। এই যে আমার এইগুলো গেল আমার টেলিগ্রাম গ্রুপে, এবং নোটিফিকেশনটা আসবে আমার সাইট থেকে। সাইটটা ওপেন করা নেই, ও চলে আসছিল, আমি কেটে দিছি। দেখছেন আমার একটা চলে আসছিল কিন্তু আমি ভুল করে কেটে দিছি। চলে আসছিল। যাই হোক, এভাবে চলে আসবে আপনাদের মোবাইলে যাদের অ্যাপ ইনস্টল করা আছে। আমাদের এই সাইটটাতে কিন্তু অ্যাপও ডাউনলোড করা যায়। আমাদের এই সাইটে সুপার পিডাব্লিউএ আছে। সুপার পিডাব্লিউএ হচ্ছে কি একটা ফ্রি অ্যাপ, যেটা নোটিফিকেশন বারে আসবে, সেটা নোটিফিকেশন বার থেকে ডাউনলোড করতে হবে। যেহেতু আমরা পেইড কোনো ভার্সনে যাচ্ছি না, কারণ অ্যাপ ডাউনলোড করতে গেলে কিন্তু আসলে যদি প্লে স্টোরে দিতে চান তাহলে প্লে স্টোরে একটা ফি আছে $25 সম্ভবত। $25 ফি দিয়ে কিন্তু আপনাকে অ্যাপটা লঞ্চ করতে হবে, কিন্তু আমাদের অত দরকার নেই। আমাদের যেহেতু আমরা ইনিশিয়ালি কাজ করতেছি, আমাদের সাইটটা ছোট, আমরা নতুন করে কাজ করব, সেহেতু আমরা কোনো ইনভেস্টমেন্ট আর কোথাও করবো না। আমাদের এইখানে সাইটে একটা অ্যাপ লঞ্চ করব, একটা প্লাগইন দিয়ে, সুপার প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ। এটা হচ্ছে কি যখন সাইটে কেউ নতুন যাবে, প্রথমবার যাবে, তখন তার সাইটে মোবাইল দিয়ে যখন যাবে তখন উপরে একটা নোটিফিকেশন উঠবে। সেই নোটিফিকেশন লেখা থাকবে আপনি কি অ্যাপটা ডাউনলোড করতে চান নাকি চান না। যদি চান তাহলে ক্লিক করেন ইয়েস, ক্লিক করলে তার মোবাইলে অটোমেটেড ডাউনলোড হয়ে যাবে। এই যেমন ডিসক্রিপশন, ডাউনলোড অ্যান্ড ওয়াচ মুভিস ফ্রি, সিরিজ ফ্রি, এটা ডিসক্রিপশন লেখা আসবে এবং এখানে ডাউনলোডের অপশন আসবে। তাহলে আসলে সে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। আপনি এটা বাংলা লিখে নিতে পারেন বা বাংলায় অন্য কিছু লিখে, অ্যাপ্লিকেশন শর্ট নেম বাংলা লিখে নিতে পারেন। এগুলো আমি লাস্টের দিকে ডিটেলস ক্লাসে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে গিয়ে আমাদের যে বেসিক ড্যাশবোর্ড, সেটা ছাড়া আপনাদের আরও অনেক প্লাগইন আছে যেগুলো আসলে আপনার জানার প্রয়োজন নেই আপাতত। লাইট স্পিডের ক্যাশ আছে, ক্যাশ মেমোরি, কীভাবে সাইটকে ফাস্ট রাখা যায়, এসইও আছে, এসইও প্লাগইন, যেটার মাধ্যমে এই যে আমি যখন টেলিগ্রামে বা কোথাও পোস্ট করতেছি তখন যে এই যে ছবিটা আসতেছে, এই ছবিটা ওই এসইওর মাধ্যমেই আসে। ওটা না থাকলে এই ছবিটা আসে না। এসইও করার জন্য আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ধরনের টুলস অ্যান্ড প্লাগইনসগুলো আমি শিখিয়ে দেবো। আমি শিখিয়ে দেবো কীভাবে আপনারা এই যে লোগো টোগো এইগুলো চেঞ্জ করতে পারবেন। এই সাইটের যে লোগো বা এই যে লেখাগুলো যেগুলো চেঞ্জ করতে হবে সেগুলো সবই আমি দেখে দেবো। যেমন আমার প্রত্যেকটা মুভিতে কিন্তু আপনারা দেখতে পারবেন এই mrbobd.com এরকম লেখা থাকে। যখন এই দেখুন mrbobd.com লেখা থাকে, এইগুলো কিন্তু আসলে আপনাদের সাইটে থাকবে না। আপনাদের সাইটের নাম দিয়ে থাকবে। আমি একটা ক্লাসে অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি, এটা কীভাবে চেঞ্জ করবেন কেমন প্লাগইন দিয়ে, সেগুলো আমি কিন্তু কোর্সের ভিতরেও দেখাই দেবো। এগুলো খুব সিম্পল জিনিস, এগুলো বেসিক কাজ। এগুলো যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে না করেন তাও কোনো সমস্যা নেই, ইউটিউবে অ্যাভেলেবেল এরকম ভিডিও আছে। তবে আমার কাছে যে ট্রিক্সটা আছে সেই ট্রিক্সটা আসলে কারো কাছেই নাই। সেই ট্রিক্সটা হচ্ছে গিয়ে মুভি আপনি কীভাবে আপলোড করবেন স্টোরেজ ছাড়া। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ একটা সাইট যখন কেউ তৈরি করে তখন সে সাইটে যত মুভি রাখা হয়, এই হাজার মুভি যেগুলো আমি রাখছি, এই মুভিগুলো রাখতে কিন্তু আমার ব্যাপক একটা স্টোরেজের প্রয়োজন আছে। আমার এখানে 50-60 টেরাবাইটের উপরে স্টোরেজ প্রয়োজন এইখানে ৬,০০০ মুভি রাখতে গেলে। তো এই ৬,০০০ মুভি আপনি কিভাবে রাখবেন? এত স্টোরেজ তো আসলে কেনা সম্ভব না। আমাদের কাছে তো ইনভেস্ট করার পয়সাই নাই। আমরা এই সাইটের এই যে পরিমাণ এই পরিমাণ মুভি স্টোরেজ করব কিভাবে? যেমন এই দেখেন, মসজিদ কমিটি একটা নাটক। এই নাটকটাকে আমি কয়টা ভার্সনে দিয়েছি আপনারা দেখেন। এই নাটকটাকে আমি ৩ টা ভার্সনে দিয়েছি।
একটা 480, 720, 1080 এই 3টা ভার্সনে যখন আমি সাইটে মুভি বা কোনো কিছু আপলোড করব তখন কি পরিমাণ হিউজ হিউজ স্টোরেজের প্রয়োজন। একটা 1 জিবি 1.5 জিবি করে 2 জিবি, আবার এমন এমন সিরিজ আছে যেগুলো 6, 7, 8, 10 জিবি, 4K হতে পারে, 4K হলে 20-25 জিবি চলে যায় একটা মুভি বা সিরিজের জন্য। তো এগুলো আসলে স্টোরেজ করা কিভাবে করবেন ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো আপনার স্টোরেজের কোনো হ্যাসেল নাই, সেগুলো আমি দেখায় দেবো। সেগুলো অনেকে হয়তো আন্দাজ করতে পারবেন যে আমি হয়তো অন্য কোথা থেকে, অন্য কোনো সাইট থেকে সেই লিঙ্কগুলো শেয়ার করব, কিন্তু সেই সাইট থেকে লিঙ্ক নিলে যে লিঙ্কটা কাজ করবে সেটা তো শিওর না, কারণ বেশিরভাগ সাইটের লিঙ্কই টোকেন আকারে দেয়, যেটা 1-2 ঘন্টা 3 ঘন্টা পরে এক্সপায়ার্ড হয়ে যায়। আপনার আইপি অ্যাড্রেস দিয়ে যখন আপনি ওপেন করবেন তখন সেটা কাজ করবে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে, যে সেটা এক্সপায়ার্ড হয়েছে, সেটা কিন্তু পরবর্তীতে আর কাজ দেবে না। তো আমি এমন জায়গা থেকে লিঙ্কগুলো গ্র্যাব করব যেগুলো আসলে কখনোই এক্সপায়ার্ড হবে না। তো এই জন্য এই মেথডটা কিন্তু সম্পূর্ণ আমার মেথড, যে মেথডটা আসলে কেউ আপনাদেরকে কখনোই শিখাবে না, সেগুলো আমি ক্লাসের ভিতরে শিখিয়ে দেবো, যেটা এবং খুবই সিক্রেট টিপস যেগুলো আমি শিখিয়ে দেবো। এছাড়া আমি আমার এই কোর্সে কি শেখাবো, আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে লাইভ স্ট্রিম করা। যেমন এই যে সিনেডোজ বা মুভি লিঙ্ক বিডি, এই সমস্ত সাইটে কিন্তু লাইভ স্ট্রিম করা আসলে খুব কঠিন। এসব সাইটে থেকে লাইভ স্ট্রিম করা আসলে তেমনভাবে পসিবল না। আমি কিন্তু লাইভ স্ট্রিম করা দেখিয়ে দেবো, এবং ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে লাইভ স্ট্রিম করবেন আপনারা। এই যে abs.to আছে একটা সাইট, এই সাইটে কিন্তু আপনারা লাইভ স্ট্রিমের জন্য আপনার মুভি আপলোড দেওয়া হয়। আমার এই অ্যাকাউন্টে 1613টা মুভি আপলোড দেওয়া আছে। আমি যদি লগ আউট করে দেখাই, আমার আর একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে প্রায় 2500-এর উপরে কিন্তু মুভি লাইভ মানে এখানে স্টোর করা আছে, যেখান থেকে আপনারা মুভি দেখেন, বা আমার সাইটে যারা মুভি দেখেছেন, আগে থেকে দেখে যারা অভ্যস্ত, তারা কিন্তু এই এইখান থেকেই আসলে মুভি হোস্ট করা হয়, যেটা লাইভ স্ট্রিমের জন্য হোস্ট করা হয়। তো এই যে দেখাই, আমি সাইন করে নিই গুগলে আমার 2টা অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টে 2500, এই দেখেন আগেরটায় ছিল কত, 1300 না 1600 কি দেখলাম, এটা ড্যাশবোর্ডে দেখি, এইটা ড্যাশবোর্ডে দেখেন 2729টা মুভি আছে রেডি। এই 2729টা মুভি কিন্তু এই সাইটে আমার এখানে কিন্তু আপলোড করা আছে। দেখেন কত ভিউ হচ্ছে, কি হচ্ছে না, এখানে আপনি এটা ফ্রি, এইখানে আপনাকে কোনো টাকাও দিতে হবে না, আপনাকে এরাও কোনো টাকা দিবে না, এরা কোনো অ্যাডও দেয় না। যাই হোক, এই হচ্ছে গিয়ে এদের পলিসি। এরা ফ্রিতে আপনাকে স্টোরেজ দিচ্ছে, হাজার হাজার জিবির স্টোরেজ দিচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বেশিরভাগ কোনো কোর্সে আপনাদেরকে দেখাবে না, কারণ এইগুলা সিক্রেট টিপস, এইগুলো আসলে দেখায় কেউ আসলে নিজেদের ক্ষতি করছে না। ওয়েবসাইট তৈরি করা আসলে খুব কঠিন। এই যে সাইটগুলো আমরা তৈরি করি, মুভি সাইটগুলো যেগুলো, এইগুলো আসলে তৈরি করা ধৈর্যের ব্যাপার, খুব কষ্টের ব্যাপার। অনেক সময় নিয়ে করতে, একটা দিনে আপনি সারাদিন কাজ করেন, 7-8 ঘন্টা কাজ করেন, তাও 25-30টা 40টার বেশি বা 50টার বেশি মুভি আপলোড করা আসলে খুব কষ্টের হয়ে যায়। এই জন্য যারা মুভি আপলোডের সাইট তৈরি করেন, তারা দেখা যায় অল্প কিছুদিন কাজ করার পরে ধৈর্য হারা হয়ে মুভি সাইট করা বাদ দিয়ে দেন। কিন্তু আসলে মুভি সাইট করে কিন্তু হিউজ পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব। এই জন্য আমাদের এই কোর্সে যারা ভর্তি হবেন, তারা কিন্তু আসলে একটা সাইট 6000-এর মুভি সহ পেয়ে যাচ্ছেন, এবং বাদবাকিতে পরবর্তীতে আপনার যত রকম কাজ কাম যা কিছু আছে সাইটের কাজ থেকে শুরু করে, এরপরে আমরা কিভাবে মার্কেটিং করবো, আমি তো দেখালাম সোশ্যাল মিডিয়া কীভাবে আপনারা পোস্ট করবেন, বা আপনাদের টেলিগ্রাম গ্রুপে কীভাবে পোস্ট করবেন, এগুলো কিন্তু সব অটোমেটেড করবেন। এরপরে আমরা ফ্রি মার্কেটিং ইউটিউবে করতে পারি। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, যারা ফিল্মি আড্ডা, এই যে ফিল্মি আড্ডা যে পেজগুলো, আমাদের সবগুলো সাইটের নাম হচ্ছে ফিল্মি আড্ডা। এই ফিল্মি আড্ডা নামে যতগুলো পেজ আছে, বা টেলিগ্রাম গ্রুপ আছে, বা আমাদের ইউটিউব চ্যানেল আছে, এইগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। টিকটকেও দেখতে পারেন, টিকটকে আমরা মাঝে মাঝে পোস্ট করি, খুব বেশি একটা করি না। তবে এইগুলো আমাদের সবগুলো ফ্রি মার্কেটিংয়ের টুলস, ফ্রি মার্কেটিংয়ের জায়গা, যেখান থেকে আমরা ফ্রি মার্কেটিং করি। আর এখান থেকে ফ্রি ট্রাফিক নিয়ে আসি, এবং এই যে ট্রাফিকগুলো আসে, এগুলো কিন্তু সাস্টেনেবল ট্রাফিক। এই ট্রাফিকগুলো কিন্তু যখন আপনার পোস্ট দেখে আসবে, আপনার এসে যখন দেখবে আপনার সাইটের ভিতরে প্রচুর পরিমাণে মুভি আছে, তারা কিন্তু সহজে আপনার সাইট ছেড়ে যাবে না। কারণ মুভি ডাউনলোড বাংলাদেশ ইন্ডিয়ায় যত মানুষ আছে, তারা বেশিরভাগই মুভি ডাউনলোড করে দেখি, কারণ আমাদের সাবস্ক্রিপশন কেনার মতন পয়সা কড়ির একটু অভাব। আমরা সাবস্ক্রিপশন কিনে আসলে কিন্তু এইসব কাজ করতে পারি না, আমাদের মুভি দেখতে পারি না। নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম চরকি মরকি যা আছে, এগুলা কিন্তু সাবস্ক্রিপশন কিনে আসলে অত টাকা খরচ করার মতো টাকা তো আমাদের কাছে নেই, আমরা তো মুভি ডাউনলোড করেই দেখবো। এই জন্য আমাদের যত মোবাইল ইউজার আছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষই মোবাইল ইউজার, ইয়াং ছেলেরা, ইয়াং মেয়েরা, তারা মোবাইল ইউজ করে, তারা ডেটা কিনে ডাউনলোড করে রেখে পরে দেখা যায় রাত্রেবেলা শুয়ে মুভি দেখে। এই জন্য মুভি এনজয় করতে গেলে তারা সবাই আসলে ফ্রি ডাউনলোডিং সাইটগুলো খোঁজে, এবং ফ্রি ডাউনলোডিং সাইটে কিন্তু অভাব নাই। এই জন্য আপনাকে রিয়েল অথেন্টিক একটা সাইট বানাতে হবে, যে সাইটের ভিতরে গেলে মানুষ আসলে আপনার মুভি পাবে। যেমন এই সাইটে যদি আমরা যাই, এই যে আমার যে সাইটটা, এই সাইটে যেমন ড্রাইভিং লাইসেন্স একটা মুভি, আপনি যখন এই সাইটের ভিতরে আপনি যখন মুভি যাবেন,
দেখেন এখানে কি অপশন আছে, এখানে মুভি লাইভ স্ট্রিম করতে পারবে, সরাসরি স্ট্রিম যদি তার ওয়াইফাই থাকে বা ভালো স্পিডের নেট থাকে তাহলে কিন্তু সে লাইভ স্ট্রিমে দেখেন 5 সেকেন্ড। এখান থেকে লোডিং টাইম কিন্তু খুবই কম। এই লোডিংটা হচ্ছে কোথা থেকে, ওই ওয়াইবাস যে ওয়েবসাইট দেখাইছিলাম আমি, যেখান থেকে আসলে মুভি আমি হোস্ট করি স্ট্রিম করার জন্য, সেখান থেকে কিন্তু লাইভ, এই দেখেন লাইভ স্ট্রিম চলে আসছে। এটা একটু লোড নেবে, লোড নেওয়ার পর কিন্তু আর কখনোই লোড নেবে না, এই প্রথমবারই লোড নেয়, তারপরে আর কখনোই লোড নেয়। যদি আপনি টেনে টেনে দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু লোড নিতে পারে, কিন্তু প্রথমে লোড নেওয়ার পর আপনি যদি ছেড়ে দিয়ে চালান কখনোই আর লোড নেবে না। এদের স্ট্রিম পাওয়ার খুব ভালো এবং স্ট্রিম রেজুলেশন টেশন সবই ভালো, সবই ভালো। এখানে লোড হয়ে গেছে, দেখছেন মুভি কিন্তু চলে আসছে। এখান থেকে আপনি মুভি প্লে করে, দর্শক প্লে করে দেখতে পারবে। এছাড়া যদি ডাউনলোড করতে চায় ডাউনলোড করেও কিন্তু দেখতে পারবে। এই দেখেন ডাউনলোড অপশন তিনটা আছে, 480, 720, 1080। এই তিনটা অপশনে যদি ক্লিক করে, সরাসরি ক্লিক করলে এক ক্লিকে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন আমাদের এখানে কিন্তু ওই আপনার বারবার ওই 5টা 7টা 10টা পেজ ঘাটার কোনো সম্ভাবনা নাই। আপনারা আপনাদের দর্শক যারা আসবে তারা এখানে কিন্তু একটা ক্লিক করলেই 5 সেকেন্ড ওয়েট দেখাবে, এরপরে ডাউনলোডে ক্লিক করলে দেখেন এখানেই ডাউনলোড শুরু হয়ে যাবে, এখনই ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোডের অপশন চলে আসছে আমার এখানে, যেহেতু পিসি দিয়ে করতেছি সেই জন্য আইডিএম চলে আসছে। আইডিএম থেকে আপনারা কিন্তু এক্সট্রা ডাউনলোড দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে, এবং ডাউনলোড স্পিডটা বেশ ভালো। আমার আপনাদের যারা দেখেন ডাউনলোড মাত্র 5 মিনিট দেখাচ্ছে একটা মুভি ডাউনলোড করতে। দেখেন 1 মেগাবাইট, প্রায় 1 মেগাবাইট, এই দেখেন 1 MB, 1 মেগাবাইট পার সেকেন্ড স্পিড দেখাচ্ছে। স্পিড কিন্তু যথেষ্ট ভালো। তো এইভাবে কিন্তু আপনারা মুভি ডাউনলোডিং সাইটটা তৈরি করে এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারেন। এই আর্নিং হবে কিভাবে, আপনারা যখন এখানে ক্লিক করবেন আমরা দেখাই দেবো কিভাবে আপনারা মুভিতে ভিতরে অ্যাড কোড বসাবেন। এই যেমন এই অ্যাডস যেটা থেকে যখন আপনারা অ্যাড কোড নেবেন, অ্যাড কোড নেওয়ার পরে সেই অ্যাড কোড কিন্তু আপনারা এখানে বসাতে পারবেন। দেখেন এইখানে আমি কিন্তু কোনো কাজ করি না, এটা আমার থার্ড অ্যাকাউন্ট বলতে পারেন। এই থার্ড অ্যাকাউন্টে আমি তেমন একটা কাজ করি না। এই অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রতিদিন $2, $3, $4 যা আসে কিন্তু অটোমেটিক আসতে থাকে। এটা এটা দিয়ে আমি গত প্রায় 8 মাসে আমার ইনকাম হয়েছে প্রায় $1505, যেটা ভিতরে $1408 অলরেডি পেইড। তো এই হচ্ছে গিয়ে আমাদের আমাদের সাইটের মোটামুটি একটা ইন্ট্রোডাকশন। এখন যারা ব্লগার দিয়ে কাজ করতেছেন না, ফেক লিঙ্ক দিয়ে কাজ করতেছেন, ফেক লিঙ্ক দিয়ে কাজ করলে আসলে সাস্টেন করতে পারবেন না বেশি দিন, কারণ ফেক লিঙ্ক দিয়ে কাজ করলে দর্শক আসবে, এসে দেখবে যখন আপনার সাইটটা ফেক, এখানে কোনো মুভি পাওয়া যায় না, তখন কিন্তু আপনার এখান থেকে নিরাশ হয়ে তারা চলে যাবে। তারা কিন্তু আপনার সাইটের নাম গন্ধ কখনো আর মারাবে না, কারণ রিলায়েবিলিটি যখন থাকবে না তখন কিন্তু দর্শক এসে প্রতারিত যখন হবে একবার, তখন কিন্তু তারা সেখান থেকে চলে যাবে। এই জন্য আপনাকে রিয়েল অথেন্টিক লিঙ্ক দিতে হবে, আপনার সাইটে রিয়েল থাকতে হবে, আপনার সাইটের স্পিড ভালো থাকতে হবে, আপনার সাইটের রিয়েল লিঙ্ক দর্শক এসে যাতে এখান থেকে ফেরত চলে না যায়। এই জন্য আমরা একটা .com ডোমেন সহ একটা হোস্টিং নিয়ে একটা সাইট তৈরি করবো, যেটা আমাদের মিনিমাম 1 বছর সাস্টেন করে, এবং এই 1 বছরের জন্য একটা ফ্রি সার্ভিস দিয়ে দিচ্ছি আমরা সব কিছুই। এর পরবর্তী বছরে যে আপনারা সরি এর পরবর্তী বছর যে আপনারা এটা রিনিউ করে নেবেন। রিনিউ করার সময় হলে সেটা আপনারা ততদিন বুঝে ফেলবেন, অথবা যদি কোনো সমস্যা তখন তো আমি আছি এবং সাপোর্ট দেওয়ার জন্য তো আছি। 30টা লাইভ ক্লাস করাবো আমি। আর এছাড়া প্রতিদিন তো আমি সবসময় লাইনে থাকি। যারা আমার এখান থেকে সার্ভিস নিয়েছেন অলরেডি তারা জানেন যে আমি সবসময় তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, কারণ আমি চাই না যে আমার কোর্সটা সেল করে আমি এখান থেকে চলে যাই, কিছু টাকা পয়সা ইনকাম করে সেখানে চলে যাই, কারণ আমি চাই যে যারা আমার এই কোর্সটায় আসবেন তারা যেন সবাই ইনকাম করতে পারেন। তো এই হচ্ছে কি কথাবার্তা। এখন কথা হচ্ছে কি, আমার এই কোর্সে আসলে আমি কেন প্রাইস রেখেছি এই ৳4,500, বা আমার যে মেইন প্রাইস সেটা ৳10,000 কেন? একটা সাইটে ৬,০০০ মুভি আপলোড করা। যদি আপনি ৬,০০০ মুভি আপলোড করতে চান, যদি ৳1 করেও একটা মুভি আপলোড করতে চান, তাহলে আপনার ৳৬,০০০ বিল আসে এই সাইটটাতে। আর একটা ফুল ফ্লেজেড একটা ৬,০০০ মুভি সহ এরকম একটা থিম সহ একটা ওয়েবসাইট আপনি ৳4,৫০০ আপনাকে দেওয়া হচ্ছে, সেটা আসলে কোনো মূল্যর ভিতরেই পড়ে না। আর এই ৳4,৫০০ ভিতরে ৳2,200 খরচ আছে আপনার ডোমেইন, হোস্টিং এবং থিমের পিছনে। এই যে প্রিমিয়াম থিমটা, এই থিমটার মার্কেট প্রাইস $50, যেটা আমি ৳500 থেকে ৳700 ভিতরেই আপনাদেরকে দিতে পারবো। এছাড়া যে হোস্টিং এবং ডোমেইন দেবো আমি আপনাদেরকে, সেটা ৳1,500 থেকে ৳1,600 ভিতরে প্রাইস পড়বে। তো দেখা যায় ৳2,200 আপনাদের পিছনে কস্টিং চলে যাবে। এরপরে থাকবে ৳৪৫০০ থেকে থাকবে ৳২,২০০-২,৩০০। এই ৳২,৩০০ দিয়ে আপনি ৬,০০০ প্লাস একটা মুভি সাইট পাচ্ছেন, 30টা লাইভ ক্লাস পাচ্ছেন, সাপোর্ট পাচ্ছেন, মার্কেটিং টুলস পাচ্ছেন, এভরিথিং। আমি এভরিথিং আপনাদের দেখাচ্ছি সাইট সহ। ৬,০০০ মুভি সহ একটা সাইট আপনারা ৳৫০,০০০ দিয়েও কিনতে পারবেন না। আমি লিখে দিতে পারি স্ট্যাম্পে, আপনারা লিখে রাখেন। ৬,০০০ প্লাস একটা মুভি সাইট ৳৫০,০০০ দিয়েও কিনতে পারবেন না।
মার্কেটে কেউ দিবে না আপনাকে। কারণ এত পরিমাণে মুভি আপলোড করতে ৬-৭ মাস ৮ মাসের পরিশ্রম। এই পরিশ্রমটা আপনাকে রাতারাতি কেউ দিয়ে দেবে না। তো সময় নষ্ট না করে আমাদের এই কোর্সে জয়েন হন। আজকে থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আজকে ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। ৩ জন ৪ জন স্টুডেন্ট আছে। যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রেনিং দিচ্ছি, এইজন্য হয়তোবা আমাকে কেউ চিনে না। আমার এই কোর্সে কেউ আসতে আগ্রহী হচ্ছে না। ১০০-২০০ টাকায় তো এক্সট্রা কোর্স পাওয়া যায়। তাহলে আমার এখানে ৪,৫০০ টাকা দিয়ে কেন ভর্তি হবে মানুষ? ভাই ৪,৫০০ টাকা কোনো মূল্য না। এটা কোনো মূল্যর ভিতরেই পড়ে না। কারণ ৪,৫০০ টাকার ভিতরে ২,০০০-২২০০ টাকা আপনার পিছনে খরচই আছে আমার। তো ২২-২৩০০ টাকা যে খরচটা হবে সেটার ভিতরে আপনাকে একটা ৬,০০০ প্লাস মুভি সাইট দিয়ে দিচ্ছি। একটা সময় পস্তাবেন যখন দেখা যাবে ২টা-৩টা ব্যাচ করা হয়ে যাবে, ২ জন ৩ জন নিয়ে করাই সমস্যা নাই। ২টা-৩টা ব্যাচ যখন করা যাবে যখন এটা ১০,০০০ টাকা হয়ে যাবে, এই ঈদের অফারের পরে যখন ১০,০০০ টাকা হয়ে যাবে তখন পস্তাবেন। তখন বলবেন যে ভাই আসলে ভুল হয়ে গেছে। ৪,৫০০ টাকা দিয়ে করা উচিত ছিল বা ১০,০০০ টাকার থেকে আমি বাড়াতেও পারি। কারণ আমার এখানে তো মুভি বাড়বে। আমি তো প্রতিনিয়ত মুভি আপলোড করি। আজকেও ৪ টা ৫ টা আপলোড করছি। যেমন এই বিদ্যুৎ চালা এটা আপলোড করছি, এইটা আপলোড করছি, এইটা আপলোড করছি, এইটা আপলোড করছি, এইটা আপলোড করছি। প্রতিদিন ৫-৭ টা ৪ টা ৫ টা ৬ ৭ টা মুভি তো আপলোড হয়ই। তো দিন যাবে মুভি বাড়বে, প্রাইস বাড়বে। তো এজন্য সময় নষ্ট না করে যদি আপনারা অ্যাডস্টেরা থেকে মুভি সাইট করে একটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেশ একটা মুভি সাইট তৈরি করে যদি সেটা থেকে ইনকাম করতে চান, আনলিমিটেড ইনকাম করতে চান, শুয়ে বসে ইনকাম করতে চান, ২ মাস খাটবেন, এরপরে শুয়ে থাকবেন, ঘুমায় থাকবেন, কোনো সমস্যা নেই। আপনি সপ্তাহে ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা কাজ করবেন। প্রতি শুক্রবারে মুভি আসে, নতুন মুভি আসে। শুক্রবার দিন কাজ করবেন, শনিবার দিন কাজ করবেন, ২ দিন কাজ করবেন। অফিস টাইম আছে, ছুটি আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, ছুটির সময় ফ্রি টাইমে সন্ধ্যায় রাতে যখন পাবেন তখন একটু কাজ করবেন, ২-৩ ঘন্টা কাজ করবেন, ২ মাস কাজ করবেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। এবং আমার এই যে মেথডগুলো সম্পূর্ণ আমার নিজস্ব মেথড। এই গত ১.৫ বছর ধরে কাজ করতেছি মুভি সাইটগুলো নিয়ে। যদি ইনকাম না হইতো ভাই তাহলে একটা সাইট করতাম না, তাহলে ৩টা সাইট ৪টা সাইট করতাম না। আমার এখানে ৪টা সাইট আছে। তো এটাই কথা। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনার অ্যাডসটাতে মাত্র $৯৬, $১৫০০ ইনকাম করছে, মানুষের তো লাখ লাখ ডলার দেখায়। ভাই আমি ভুয়া কিছু দেখাচ্ছি না। আমার এটা একটা অ্যাডসেরা না, আমার আরও ২টা অ্যাডসেরা আছে, আরেকটা ল্যাপটপে এবং আরেকটা মোবাইলে। আমি একটা ডিভাইস দিয়ে একটার বেশি অ্যাকাউন্ট খুলি না, এতে অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। আমি জন্য এই ডিভাইসে যেটা খোলা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন যদি বিশ্বাস হয় তো হবে, তাহলে কিছু করার নেই আমার আর। যাই হোক, এ হচ্ছে গিয়ে আজকের ক্লাসের সার্বিক কথাবার্তা। আপনারা যদি মুভি সাইট তৈরি করে ইনকাম করতে চান তাহলে এই কোর্সটা আপনাদের জন্য একমাত্র কোর্স হতে পারে। ১০০-২০০ টাকার কোর্স, তাবিজ বিক্রেতাদের কোর্সের পিছনে না দৌড়ে এই কোর্সে জয়েন হন। এইটা ভ্যালু ফর মানি। আপনার ৬,০০০ মুভি মাত্র ২,৫০০ টাকা, ২২০০ টাকা, ২৩০০ টাকা পেয়ে যাচ্ছেন। আর কি চান? আর কি চান? আপনি যদি কিছু নাও করেন, কোনো মুভি আপলোড নাও করেন, এই মুভি কটা জাস্ট বিভিন্ন গ্রুপে শেয়ার করলে এই মুভি দিয়েই আপনি উম, প্রচুর টাকা ইনকাম করতে পারেন। আর এই ৪,৫০০ টাকা যেটা আপনি ইনভেস্ট করতেছেন, এই ৪,৫০০ টাকা উঠাতে আপনার ১ মাস ক্লাস করেন, এই ক্লাসের ভিতরেই উঠে যাবে টাকা। আমি কথা দিচ্ছি, ক্লাসের ভিতরেই টাকা উঠে যাবে। তো এই ছিল আজকের কথাবার্তা। ভালো থাকবেন সবাই। যদি কেউ আগ্রহী হন তাহলে জয়েন করতে পারেন কোর্সে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।